মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা এমনিতেই ওরা আমাদের ভুল ভাবছে, তারপর তুমি এই সব কথা বলেছো। এরপর তো শ্রীকে ওরা এই বাড়িতে আসতেই দেবে না। তা আসতে না দিলে না দেবে, তুই ডিভোর্সের কাগজে সই দিবি। রাজের সঙ্গে দেখা করতে গেছিলি? ল্যাপটপ সারাতে গেছিলাম। দাঁড়া, এখানে আর কোনো লোক নেই ল্যাপটপ সারাতে পারে? যেদিন আমার অফিসের কাজ বন্ধ হয়ে গেছিল ল্যাপটপ খারাপ হয়ে যাওয়ায়, সেদিন রাতে রাত যখন এসে ল্যাপটপ ঠিক করে দিয়ে গেছিল, তখন কেন এই কথাটা মনে পড়েনি মা? শ্রী, তুই না আজকাল বড্ড মুখে মুখে কথা বলছিস, কিন্তু আগে তো এরকম ছিলিস না। তখন তো আমি বুঝতাম না মা বিয়ের মানেটা কি। এই শাখা সিঁদুর যার নামে পড়েছে, এই সিঁদুর যার নামে পড়েছে, এগুলো যে কতটা মূল্যবান তা তো আগে বুঝতাম না। আমাদের শাস্ত্রে আছে প্রতিনিন্দা শোনা মহাপাপ। আজকে দিনে দাঁড়িয়ে আমি বুঝতে পারি নিজের স্বামীর নামে যদি কেউ কিছু বলে কতটা কষ্ট হয়, কতটা খারাপ লাগে। এই শোন, এখন না দিনকাল পাল্টেছে। আগে তো বাল্য বিবাহ হতো, এখন হয়? এখন নাবালিকা কারোর বিয়ে দেওয়া আইনত অপরাধ। শ্রী, তোর থেকে না আমরা শুধু সংসারের দায়িত্ব নিবি এটা এক্সপেক্ট করি না, আরো অনেক কিছু এক্সপেক্ট করি। মা, একটু বোঝার চেষ্টা কর। তুই না বৃথা চেষ্টা করছিস। আমি তোকে ফাইনালি বলছি, রাজের সঙ্গে তুই আর দেখা করবি না, এটাই আমার শেষ কথা। কেন? কেন রাজের সঙ্গে দেখা করলে কি হয়, কি হবে? কি ব্যাপার আপনি এখানে? শ্রী আমার ছেলের বউ, যখন ইচ্ছে তখন আমার ছেলের সঙ্গে দেখা করতে পারে। শুনুন, শ্রী আমার মেয়ে, আমি বলছি শ্রী ওখানে যাবে না। এই চল তো, আয় আয় আমার সঙ্গে আয়, ও বাড়িতে যাবো, আমি যাত্রার সঙ্গে কথা বলবো না। এক সেকেন্ড, কোথায় নিয়ে যাচ্ছেন আমার মেয়েকে? হ্যাঁ, ওই ভাড়া বাড়িতে যেখানে একটা বাথরুম অব্দি নেই? তো নেই তো কি হয়েছে, আজ নেই কাল হবে। আরে বাবা, দেবী অন্নপূর্ণার কৃপায় ভবানন্দের বাড়ি ফুলে ফলে ভরে উঠেছিল। ও তো আমার বাড়ির অন্নপূর্ণা, ওকে এইভাবে বাইরে আমি পড়ে থাকতে দেবো না, ওকে ও বাড়ি নিয়ে যাবো। চল মা চল। শুনুন, আপনার এসব ফালতু মিথ্যে কথাগুলো আমি না আর শুনতে রাজি নই। মিথ্যে কথাবার্তা শুনুন, আমি আপনাকে পরিষ্কার বলছি, আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের ডিভোর্স হবে, আর সেটাই ফাইনাল। হ্যাঁ, কাগজপত্র সব রেডি হয়ে গেছে, শুধু দুপক্ষে সই করাটা বাকি। ওর বাবা মা যদি ওকে আসতে না দেয় আসবে না, কিন্তু তুই ওদের বাড়ি থেকে গিয়ে টাকা আনবি। বেশ, তাহলে 25 লাখ টাকা ফেলুন আর ডিভোর্সের কাগজে সই নিয়ে যান। এই শর্ত? আপনি 25 লাখ টাকা চাইছেন মানে? খরপোশ বাবদ ক্ষতিপূরণ দেবেন আপনারা, আর যদি 25 লাখ টাকা দেন তাহলে ডিভোর্স হবে, নাহলে হবে না। এক সেকেন্ড, ক্ষতিপূরণ না আমাদের চাওয়া উচিত, কারণ আপনারা আমাদের ঠকিয়েছেন। কে বলেছে ঠকিয়েছি? কে বলেছে? কেউ বিশ্বাস করবে না। এই যে আপনার মেয়ে, ও সব জেনে কি 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 তুই সব জেনে শুনে বিয়ে করেছে এটা? তাই তো, তাই তো। হ্যাঁ, ওই দেখ, ওই দেখুন, জেনে শুনে বিয়ে করেছে। তাছাড়া রাজ তো এই ডিভোর্সটা দিতে চাই না, আমাদের পরিবারে কেউ এই ডিভোর্সটা তো মানছেই না, চাইছেই না। আর আপনার মেয়ে রাজকে ভালোবাসে, রাজের সঙ্গে সংসার করতে চায়, আর আপনারা জোর করে ওকে আটকে রেখে দিয়েছেন। আইন কিন্তু আমাদের পক্ষে। ছি 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 ছি, আপনি এত নীচ! হ্যাঁ, আমার মেয়ের ভালোবাসার সুযোগ নিয়ে আপনি টাকা চাইছেন? দেখুন, আমি একটা কথা বলে দিচ্ছি, প্লিজ ওনাকে বলেন। মা শান্ত হও। মা দেখো, রাগের মাথায় কোনো সমস্যার সমাধান হয় না, আমি আগের দিনও তোমাকে বলেছি। একটু শান্ত হও, আমি কথা বলছি তো। আপনি প্লিজ আমার সঙ্গে আসুন, আমি কথা বলছি আপনার সঙ্গে। সে তোর সঙ্গে তো আমি আলাদা করে কথা বলবোই, কিন্তু ডিভোর্সের কথা উঠলো না, তাই আমি জানিয়ে দিলাম যে 25 লাখের কবে আমি রফা করবো না। মা প্লিজ শান্ত হন, আসুন, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। মা তুমি প্লিজ শান্ত হও। সোমা, তুমি মাকে দেখ, আসো।
একটু শান্ত হন না মা, একটু শান্ত হন, আমার কথাটা একটু ঠান্ডা মাথায় একটু শুনুন, আপনি অন্তত শুনুন। দেখুন মা, আপনি তো বুঝতেই পারছেন এই বাড়ির পরিস্থিতিটা ঠিক কি। এই মুহূর্তে না আমার পক্ষে ও বাড়িতে গিয়ে থাকা সম্ভব নয়, না মানে এই মুহূর্তে সম্ভব নয়। আমি আমার মা বাবাকেও খুব ভালোবাসি মা, ওনারা কিছু বললে সে কথা কি করে অমান্য করি বলুন তো। সমাধান তো আমি দিয়েই দিয়েছি, ডিভোর্সের কাগজে সই দে, 25 লাখ টাকা দে আমাদের, ব্যাস হয়ে গেল। মা দয়া করে আপনি অন্তত ডিভোর্সের কথা বলবেন না প্লিজ। তাহলে চল আমার সঙ্গে বাড়িতে, আমি যা বলবো সেটা কর। বিয়েতে যে ধার দেনা হয়েছে সেগুলো মেটা সব। মা আমি তো আপনাকে বলেইছি যা ধার দেনা হয়েছে আমি সবটা মেটাবো। আমি জানি মা আমার এই বাড়ির প্রতি যেরকম কিছু দায়িত্ব কর্তব্য আছে ও বাড়ির প্রতিও আছে মা, আমি সব পালন করব। আরে তুই নিজে মদনকে বলেছিস? প্লিজ প্লিজ বলেছিস কিনা বল, মদনকে বলিসনি যে টাকা সব শোধ করবি তুই? 7 দিন সময় চেয়েছিস, এখন আমি যদি যাই ওদের সামনে কি বলবো, কোন মুখে গিয়ে দাঁড়াবো? মা প্লিজ শান্ত হয়ে আমার কথাটা একটু শুনুন। আমি অনলাইনে অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি, স্পোকেন ইংলিশের ক্লাস, আর সেখান থেকে যা যা টাকা পাবো, যা যা উপার্জন হবে আর কি, আমি সেটা দিয়ে একটু একটু করে আমি ধার শোধ করে দেবো। আরে বাবা, কোথায় কবে কি আসবে শুনে আমি কি করব? কি আছে তো সেটা বল। মা আমি বলছি যে অলরেডি ছাত্রছাত্রীরা আমাকে 10% মতো অ্যাডভান্স করে দিই। কি 10% মতো। আর আমি ঠিক করেছি আমি যা টাকা উপার্জন করবো তার 30% আমি জমিয়ে রাখবো, ওই টাকা দিয়ে আমি ও বাড়ির ধার শোধ করে দেবো মা। বাহ, তাহলে দে টাকা দে এখনই। ও তোকে হাঁ করে তাকিয়ে আছে, তুই বাদলের ফোনে টাকাটা পাঠা, আমি তুলে নেবো ওখান থেকে। আর তোকে আমি এখানে আরো 5 দিন থাকতে দিলাম। আমাদের তুই আলোচনা করে নে তোর বাপ মার সঙ্গে, সিদ্ধান্ত নে কি করবি, ও বাড়িতে যাবি না বিয়ের ওই ডিভোর্সের পেপারে সই করবি। তবে যদি ডিভোর্সের পেপারে সই করিস তাহলে তোর মাকে বলবি হাতে যেন টাকার থলিটা নিয়ে দাঁড়িয়ে থাকে। আসলো 5 দিনের মধ্যে আমি কি করে সবকিছুর মীমাংসা করব? কিন্তু এটাও তো সত্যি, আমি যে রাজকে ছেড়ে থাকতে পারবো না। কি গো মা, বৌদি যে 30% দেবে বলেছে সেখান থেকে আমিও কিছু পাবো তো নাকি? বাবা, টাকার কথা শুনে একেবারে জিভ লক 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 করছে। হ্যাঁ, যে টাকাটা দেবে না সেটা ধার শোধ করতেই আমার কিন্তু কেটে যাবে, বুঝতে পেরেছিস? একবেলার মাছও জুটবে না ওটাতে। হ্যাঁ, টাকাটা দিতে রাজি হলো, সেই জন্য আমি ওই আরো 5 দিন ওকে ওখানে থাকতে দিলি। কি বললে তুমি মা? টাকার জন্য তুমি স্ত্রীকে ওই বাড়িতে থাকতে দিয়েছো? মা তোমার লজ্জা করলো না? লজ্জা? কিসের লজ্জা? যেদিন থেকে খেলা নেবেছে না সেদিন থেকে লজ্জা ঘৃণার মাথা খেয়েছি আমি। বড় ভুল করেছো মা তুমি। মা এমনিতেই ওরা আমাদের ভুল ভাবছে, তারপর তুমি এই সব কথা বলেছো। এরপর তো স্ত্রীকে ওরা এই বাড়িতে আসতেই দেবে না। তা আসতে না দিলে না দেবে, তুই ডিভোর্সের কাগজে সই দিবি। হ্যাঁ, সই যদি দিস তাহলে 25 লাখ টাকা নিয়ে তবে দিবি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।